আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি আর আজকে চলেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তো রথ আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো তোমরা কিভাবে রথ সেলিব্রেট করছো আমাকে কিন্তু জানিও। আমার সেরকম স্পেশাল কোনো প্ল্যান নেই, আমি সকাল থেকে কয়েকটা কাজে বিজি ছিলাম, ওই জন্য ভিডিওটাও স্টার্ট করতে পারিনি। আমি তো রেডি আছি, তো একটু টাচ আপ করবো আর তারপরে কোথাও একটু ঘুরতে যাবো। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারবে। আর এখন যেহেতু আমি গরমে ফ্যান অফ করে কথা বলছি, তো আমার পাখিটা এখানে সমানে ডেকে যাচ্ছে, কারণ ও সবসময় ফ্যানের হাওয়া লাগে। তো চলো যাওয়া যাক। আর আমার যে রথটা আছে সেটা তো প্রায় 10-12 বছরের পুরনো, আর বাবা ওটাকে আজকে পুজোও দিয়েছে। তো চলো এখন তোমাদের আমি রথটা একবার দেখাই। যদিও সন্ধে হয়ে গেছে, কতটা ভালো দেখা যাবে আমি জানি না, কারণ ঠাকুর ঘরের লাইটটা একটু প্রবলেম করছে। এখন আমি বসে পড়েছি একটু প্রসাদ নিয়ে। আর এখানে আমার ফেভারিট আছে আম, আছে সন্দেশ আছে। আরও একটা জিনিস যেটা আমার ফেভারিট সেটা হচ্ছে এইটা, আশফল। আশফল নিয়ে একটা ব্যাপার আছে, আমার একটা ছোট্ট বাচ্চা স্টুডেন্ট আছে। তো ও এই আশফলটাকে কখনো ও আশফল বললে রাজি হয় না। ও সবসময় আশফল দেখলেই বলে বেবি লিচি। তো এইটা দেখে আমার ওর কথাই মনে পড়ে গেল। তো তারপরে আমি জানতে পারলাম এটাকে বলে লঙ্গান। আর ভালো, নামটা বেশ ভালো। তো নতুন একটা কিছু জানতে পারলাম ওর জন্য। তো চলো আশফল খাই। আর আশফলের সাথে আরও একটা জিনিস আছে, তো সেটা হচ্ছে এইটা। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই, খুব একটা গরম নয়। আর এখানে কিন্তু রয়েছে আমার রথটা, তার মধ্যে কিন্তু রয়েছে ঠাকুর। একদম নিচে যেটা আছে ওটা হচ্ছে এইবারের ঠাকুর, তার উপরে গত বছরের। আর 2 বছরের আগের যে ঠাকুরটা সেটা বাবা সাইডে রেখে দিয়েছে। আর এই ঠাকুরটাকে কি সুন্দর লাগছে না দেখতে। আর তারপরে কিন্তু ঘরে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। কিছুই না, জাস্ট একটু লিপস্টিক পরেছি, একটু কাজল পরেছে, আর আমি তারপরে আবিরের সাথে বেরিয়ে পড়লাম। চৌরাস্তা হয়ে আমরা কিন্তু প্রথমেই চলে যাচ্ছিলাম খিদিরপুরে জগন্নাথ মন্দিরে। যাওয়ার পথে কিন্তু শখের বাজার বরিশা সার্বজনীনের যে রথের মেলা, সেখানে কিন্তু আমরা একটু ঘুরে নিলাম। আর ছোটোখাটো হলেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল মেলাটা, বেশ কালারফুল ছিল। তারপরে কিন্তু এখান থেকে আমরা চলে গেলাম তারাতলার দিকে, মানে মাঝেরহাট ব্রিজ ধরে খিদিরপুরে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল কিন্তু স্বামীনারায়ণ মন্দিরে যাওয়ার, কিন্তু আমাদের বেরোতে বেরোতে অলরেডি 8টা বেজে গেছিলো, আর ওখানে যেতে যেতে হয়তো বন্ধ হয়ে যেত। সেজন্য আমরা চলে গেলাম খিদিরপুরে ডিরেক্ট। আমার তো অলরেডি কালকে থেকেই পাঁপড় খাওয়া শুরু হয়ে গেছিলো। আর তোমরা রথ উপলক্ষে পাঁপড় খেয়েছো কিনা আমাকে কিন্তু জানিও। আর এইদিকে খিদিরপুর এসে তো আমরা অনেকটাই টাইম ওয়েস্ট করে ফেলেছিলাম, কারণ মেলার জন্য এখানে প্রচুর ভিড় ছিল। আর তারপরে কিন্তু আমাদের অনেকটা ঘুরে ঘুরে ফাইনালি জগন্নাথ মন্দিরে যেতে হয়েছিল। আগে যখন কলেজ থেকে ট্রেনে করে বাড়ি ফিরতাম তখন এই জগন্নাথ মন্দিরটা কিন্তু আমি দেখতাম আর ভাবতাম যে এখানে একদিন যাব। তো আজকে যে ফাইনালি এই মন্দিরটাতে চলে আসবো আমি কিন্তু ভাবিনি। তো বাইরেটাতে দেখলাম যে খুব সুন্দর করে প্যান্ডেল করেছে পুজো উপলক্ষে। আর ভিতরে গিয়ে তো আমার খুবই ভালো লেগেছিল, কারণ ভীষণ শান্ত একটা পরিবেশ আর খুব কিন্তু সুদিং জায়গাটা। এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই, বাইরে জুতো রেখে ভিতরে এসে হাত পা ধুয়ে সামগ্রী কিনে কিন্তু ডিরেক্ট পুজো দেওয়া যায়। আর প্রসাদ খাওয়ানোর সিস্টেম আছে, তবে ওটাতে কুপন লাগে কিনা আমি জানি না। আর ভিতরে এসে দেখলাম যে এত সুন্দর করে সাজানো মন্দিরটা, দেখে একেবারে মন ভরে যাচ্ছিল। জগন্নাথ দেবের দর্শনও করলাম, তার সাথে সাথে কিন্তু এখানে আরও অনেক রকমের ঠাকুরের মূর্তি ছিল। পুরোটাই কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর মনটা একদম না ভালো হয়ে গেছিলো আমার এখানে। তবে একটা জিনিসই একটু আপসেট হয়ে গেছিলো, সেটা হচ্ছে যে রথটা আমরা দেখতে পাইনি, কারণ আমরা যাওয়ার অনেক আগেই রথ এখান থেকে বেরিয়ে গেছিল। এত ভালো লাগছিল এই জায়গাটা যে আমরা বেশ কিছুক্ষণ এখানে একটু বসেছিলাম আর পুরো মন্দিরটা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম যে কত কিছু রয়েছে এই মন্দিরটাতে। রথের দিন যদি জগন্নাথ দেবের একটা সুন্দর রথ দেখতে না পাই তাহলে মনটা কীরকম করে। তো এখানে কিন্তু বসে আমরা ভাবছিলাম যে এরপরে আমরা কোথায় যাব যাতে আমরা একটু সুন্দর করে রথ দেখতে পাই। আর এখানে কিন্তু আমাদের মতন প্রচুর লোকেই ছিল যারা রথ না দেখলেও ঠাকুর দর্শন করতে কিন্তু এসেছিল। আর এইখানেই কিন্তু আমাদের ট্রেনটা দাঁড়ায়, আর এখান থেকে কিন্তু আমি মন্দিরটা দেখতে পেতাম আগে। খিদিরপুরের এই জগন্নাথ মন্দিরটাকে বাইরে থেকে দেখে ছোট মনে হলেও ভিতরে গিয়ে বুঝলাম যে মন্দিরটা আসলে কতটা বড় আর কতটা সুন্দর। আর এখানে কিন্তু সব রকম ঠাকুরেরই একটা করে মন্দির করা, আর সেটা দেখলে কিন্তু সত্যি মনে হবে যে বারবার যাই এখানে। আমার তো ইচ্ছা আছে যে আমি আবার এই মন্দিরটাতে কোনো একটা নর্মাল দিনে যাব আর অনেকটা সময় ধরে কিন্তু এই মন্দিরটা ভালো করে ঘুরে দেখব। জগন্নাথ দেবের মেন মন্দিরটা ছাড়াও কিন্তু অন্য একটা দিকে আরও একটা মন্দির ছিল, আর এখানে কিন্তু অন্যভাবে জগন্নাথ ঠাকুরদের রাখা ছিল, যেটা দেখে আমরা কিন্তু তারপরে নিচে চলে এসেছিলাম। আর এইখানেই কিন্তু প্রসাদের ঘর, আরও অনুষ্ঠানের ঘর, এবং যেখানে খাওয়ানো হয় এবং বিভিন্ন রকমের কীর্তন বা সেরকম গান বাজনা করার জন্য যে স্টেজ আছে সেইগুলো ছিল। আর এই পুরোটা একটু দেখে আমরা কিন্তু তারপরে বেরিয়ে এলাম।
মেন গেটের বাঁদিকেই আবার বটমঙ্গলা মায়ের মন্দির ছিল এবং এখানে কিন্তু মাকে খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখানে একটু নমস্কার করে আমরা তারপরে বেরিয়ে এলাম। আর বাড়ি যাওয়ার পথে কিন্তু খিদিরপুরের এই মন্দিরটা দেখে আমার মনে পড়ে গেল যে অনেক বছর আগে একবার এসেছিলাম। আবার কখনো এই মন্দিরটাতে ঘুরতে আসবো এটা ভেবে কিন্তু আমরা সোজা চলে এলাম মাঝেরহাট ক্রস করে বেহালার দিকে। আর এখান থেকে আমরা ভাবছিলাম কোথায় যাব, আর এই ভাবতে ভাবতেই কিন্তু আমরা ঠিক করলাম যে আমরা ঠাকুরপুকুরে, যেখানে বড় করে মেলা হয় রথের, সেইখানেই যাব। ঠাকুরপুকুরে কিছুটা ক্রস করতেই দেখলাম যে অলরেডি কিন্তু রাস্তায় প্রচুর ভিড়, আর বুঝতে পারলাম যে কত লোকে কিন্তু মেলায় আজকে যাচ্ছে। আজকে এই রথের একটা দিন মানুষ তো ঘুরতে বেরোবেই, আর সেজন্য কিন্তু রাস্তায় এত ভিড় ছিল, যেহেতু মেলাটা একদম রাস্তার উপরেই হয়। এই জন্য আমরা এই মেট্রো স্টেশনের কাছে বাইকটা রেখে আমরা ঠিক করলাম যে আমরা হেঁটেই পুরো মেলাটা ঘুরবো। আর এত লোক যে লিটারালি কিছু দেখা যাচ্ছিল না যে কোথায় কি হচ্ছে। আর এই যে এখানে তোমরা দেখতে পাবে যে সুন্দর একটা রথ রয়েছে, আর রথের মধ্যে কিন্তু ঠাকুরটা বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু লাইন পড়েছিল, যেখানে লাইন দিয়ে সামনে গিয়ে কিন্তু জগন্নাথ ঠাকুরকে দর্শন করা যাচ্ছিল। আমরা এখান থেকে দর্শন করে নিয়েছিলাম, পরে অবশ্য কাছে গেছিলাম কিন্তু তখন আর ভিডিও করতে পারিনি। ঠাকুর দর্শন করে কিন্তু আমরা রাস্তা ক্রস করে চলে এসেছিলাম মেলা দেখব বলে। আর এই মেলাটা কিন্তু একদম ফুটপাথটা ধরে বসেছিল, আর এত লোক হয়েছিল যে দোকান দেখার থেকে বেশি কিন্তু মানুষের মাথাই দেখা যাচ্ছিল। আমরা কিছুটা হেঁটে ট্রেন্ডসের কাছে চলে এসেছিলাম, কারণ এখানে খুব সুন্দর একটা মোমো পাওয়া যায়, কিন্তু আজকে মেলার জন্য হয়তো মোমোটা বসেনি। আর তারপর এসেছিলাম এই সোডা শপটাতে, যেখান থেকে আবির একটা ব্লুবেরি আর আমি একটা লেমন মশালা সোডা নিয়েছিলাম। পাশের এই দোকানে খুব সুন্দর ইয়াররিংস ছিল। আর এদিকে সোডার দোকানে আমরা টাকা দিয়ে যে চেঞ্জটা নিয়ে এসেছিলাম, পরে দেখলাম যে আমাদের টাকাটাই আমাদের ফেরত দিয়ে দিয়েছিল, কোনো টাকাই কাটেনি ওরা। বাড়ির জন্য বাদাম, জিলিপি এরকম খাবার কিনে মেলা ঘুরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর যেহেতু খিদে পেয়ে গেছিলো সেজন্য আমরা চলে গেছিলাম জেমস লংয়ের রাস্তায় খানাওয়ালা এই দোকানটাতে। আর এখানে কিন্তু খুব সুন্দর ফ্রাইড আইটেমস এবং চাইনিজ আইটেমস পাওয়া যায় অনেক রিজনেবল প্রাইসে। আমরা এখান থেকে একটা করে চিকেনের আইটেম, যেমন চিকেন টেন্ডার, উইংস, ফ্রাই আর স্ট্রিপস নিয়েছিলাম। আর সবই কিন্তু 30 থেকে 50 রুপিসের রেঞ্জ করে। আর এখানে কিন্তু বাদামতলাতেও একটা সুন্দর মেলা বসেছিল, আর এখানেও কিন্তু বেশ কয়েকটা দোকানে দেখছিলাম ভালো ভালো জিনিস আছে। যদিও এখন আর আমরা ঢুকিনি, আমরা চলে গেছিলাম বাড়িতে, কারণ প্রায় 10টা বেজে গেছিলো। বাড়িতে এসে চিকেনের আইটেমসগুলো দেখে তো আমি খুব খুশি হয়ে গেছিলাম, কারণ অর্ডার একটাও আমি করিনি, আবির করেছিল। আমি দেখছিলাম যে ও কী কী অর্ডার করে। তো চলো সবকটা এবার আমি একটু খেয়ে খেয়ে দেখি যে কীরকম লাগছিল খেতে। আর এখানে আমার পাখিটা বসে বসে দেখছিল যে আমি কী কী খাচ্ছি। তো ফার্স্টে নিয়ে নিয়েছিলাম এই চিকেন টেন্ডারটা, আর এটা কিন্তু আমার একদম বেস্ট লেগেছে। সেটা সস দিয়ে খাও বা মেয়োনিজ দিয়ে খাও বা শুধু খাও, এত ভালো খেতে যেটা কিন্তু কোনো কথা হবে না। আমাদের কিন্তু রথের দিন নিরামিষ আমিষ বলে কোনো ব্যাপার না, সেজন্যই কিন্তু আমরা বাড়িতে এই চিকেনের আইটেমগুলো নিয়ে এসেছিলাম। এটা নিয়ে আবার কেউ কিছু মনে করো না। তো এরপরে কিন্তু আমি সবকটা আইটেমই একটা একটা করে খেয়ে দেখছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, 4টে জিনিসই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। চিকেন টেন্ডারের পর আমার এই চিকেন ফ্রাইটা কিন্তু বেশ ভালো লেগেছে, আর বাকিগুলো কিন্তু ভালোই ছিল খেতে। আর আমরা 3জনই কিন্তু শেয়ার করে খেয়েছিলাম, একা আমি এতগুলো কিন্তু খাইনি। প্রাইসটা কম হলেও কোয়ালিটি এবং টেস্টে কিন্তু কোনো রকম কমতি রাখেনি, খেতে কিন্তু বেশ ভালো সবকটা আইটেমই। তো আমি তোমাদেরকে মাস্ট রেকমেন্ড করবো যে তোমরা খানাওয়ালাতে গিয়ে কোনো না কোনো আইটেম ডেফিনেটলি ট্রাই করো। আর আমি এরপরে চেষ্টা করব ওদের চাইনিজ আইটেমস কিছু ট্রাই করে দেখার। আর এরপরে কিন্তু আমি দেখছিলাম যে বাদামগুলো কীরকম দিয়েছে, সঙ্গে একটু জিলিপি খাবো ভাবছিলাম, কিন্তু খাইনি। আর তারপরে কিন্তু রাত্রেবেলায় ভাত আর সয়াবিনের তরকারি দিয়ে ডিনার করে দিনটা আমি শেষ করলাম। আমার তো রথটা ভালোই কাটলো, আশা করছি তোমাদেরও ভালো কাটলো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো টাটা।